বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা। গতকাল রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের কাছে। অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভিত্তিহীন অভিযোগ তৃণমূল নেতৃত্বের। অতুল বাগদি বিজেপির 1 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। ঘটনার সূত্রপাত রাত্রে 2:20 নাগাদ। অভিযোগ, ভোলা পাসওয়ান নামে ওই তৃণমূল কর্মী প্রথমে এলোপাথারি গাড়ি চালাতে শুরু করে। খবর পেয়ে অতুল বাগদি নামে বিজেপি নেতা বাড়ি থেকে ছুটে আসে বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে। অভিযোগ, ঠিক তখনই ভোলা পাসওয়ান নামে ওই তৃণমূল কর্মী ও তার দলবল তাকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান অতুল বাগদি। এরই মধ্যে এই বিজেপি নেতা নিজের ফেসবুক প্রোফাইলে পুরো ঘটনা আপলোড করে দেয়। আর যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। ছুটে আসে এজন ফাঁড়ির পুলিশ। সামনের একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এই ঘটনার প্রতিবাদে আর সন্ত্রাসমুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদ কর্মসূচিতে নামেন বিজেপি কর্মীরা। শুরু করেন স্লোগান। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। কালকে রাত্রেবেলায় আমি বাড়িতে ঘুমাই, তখন 2:15 দিয়ে 2:20 এরকম বাজবে। বাড়িতে ঘুমানোর টাইমে ভাইরা আমাদেরকে ডাকে, এরকম কোনো 4 চাকা নিয়ে আসে, ওদের উপর আক্রমণ করছিল। যে আমি আসার পরে যখন আমি এই উপরটায় দাঁড়াই, এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে দেখছি এখান থেকে একটা 4 চাকা আসছে। দিয়ে যখন ভাইরা বলে যে এই 4 চাকাটাই ছিল, এই 4 চাকাটাই ছিল, এমনি করছিল। তো করতে করতেই কী হলো, 4 চাকাটাকে দেখে আমরা ফলো করে আমি এই প্লেসে দাঁড়াই। এই জায়গাটায় যখন দাঁড়াই তখন ওই 4 চাকাটা এই প্লেসে যখন এসছে, ও একবার ভাবলো এইদিকে যাবো, একবার ভাবলো ওইদিকে যাবো। তো যেতে যেতে এই সাইড থেকে আসার পরে এখান থেকে একটা ফট করে আওয়াজ উঠে, তখন আমি বুঝে গেলাম ফায়ারিংটা করেছে। যে আমরা ধর করে সেই চিলাচিলি করি। চিলাচিলি করতে করতে সামনে যে সিকিউরিটি গার্ড থাকে এখানে রাত্রেবেলায়, তাকে পর্যন্ত মারে ওই গাড়িটা দিয়ে ধাক্কা মারার পরে গাড়িটা এখান থেকে সোজা বেরিয়ে চলে যায়। আপনাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিয়েছে? আমাকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। নাহলে এর আগেও 2বার যখন এখানে এসছে ওদেরকে মারার জন্য, তো এত রাত্রেবেলায় তৃণমূলের যে ছেলেগুলো আসছে কালকে আমাদের জানে যে আজকে মোদিজির প্রোগ্রাম আছে বর্ধমানে, সেই প্রোগ্রামটাকে যেন বুঝতে করা যেতে পারে, সেই প্রোগ্রামটা লক্ষ্য করে যেন প্রোগ্রামটা না হয়, আমরা এখান থেকে না যেতে পারি, তার জন্য একটা প্ল্যানিং চলছিল। কিন্তু সেই প্ল্যানিংটা সফল করতে পারিনি কালকে। তো অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে? অল্পের জন্য মানে বলতে গেলে ভগবানের দেন রয়েছে, মানুষের আশীর্বাদ রয়েছে, কারো কখনো ক্ষতি করিনি, তার জন্য আমি বেঁচে গেছি। পুলিশকে সেটা জানিয়েছিলেন? পুলিশকে ফোন করা হয়েছিল, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ পরে এসেছিলেন, ওর বাড়ি গিয়েছিল, বাড়িতে ও ছিল না। কি নাম তার? ভোলা পাসওয়ান। কি পার্টি করে? ও তৃণমূল করে। আচ্ছা, নিয়ে তারপরে পুলিশ কি বলছে? পুলিশ বললো যে ও বাড়িতে নাই, আমরা দেখছি। পুলিশ 2-2বার ওর বাড়িতে যায়, বাড়িতে ও পাইনি। পুলিশ এখান থেকে চলে যাওয়ার পরে ও যেই 4 চাকার দিকে এখানে জেগেছিল, যাওয়ার পরে ও আবার রাত্রেবেলায় সেই 4 চাকা আসছে ওই সাইড থেকে, ও বাইক নিয়ে নিজের বাড়ির দিকে গেল রাত্রেবেলায়। পুলিশ যখন এখান থেকে চলে যায়, তারপরে ও নিজের বাইক নিয়ে গেল, আর ওই 4 চাকাটা ওই দিক থেকে গলি দিয়ে চলে গেল। তারপরে কতটা আতঙ্কে রয়েছে? আমরা প্রচণ্ড আতঙ্কে রয়েছি। মানে থাকা অসম্ভব ব্যাপার দাঁড়িয়ে গেছে। যে পার্টিটা যে দলটা করছি, আমরা বিজেপি দলটা করে কি কোনো ভুল করেছি? দিলীপ বাবুকে জানিয়েছেন? দিলীপ দাকে এটা আমাদের এমএলএ সাহেবকে জানানো হয়েছে। হ্যাঁ, দিলীপ দাকে আজকে জানানো হবে। আর রাত্রেবেলা দিলীপ দাকে ফোন করা হয়নি, আমরা জানাবো। আপনার নাম? অতুল বাগদি। আপনি মণ্ডলে ভাইস প্রেসিডেন্ট। আমি আমরা আতঙ্কের মধ্যেই আছি। ভোলা পাসওয়ান আজ নয়, দীর্ঘদিন ধরে আমাদের উপরে এরকম অত্যাচার করে। এর আগেও অতুলকে মেরেছে, আমার বাড়িতে ঢিল পাথর ইটকেল সব ছুঁড়েছে। এখানে পোস্টার ব্যানার লাগাচ্ছি দিলীপ দা আসবে র্যালিতে, তাতেও টোন টিটকারি সবসময় আমাদের পেছনে পড়েই থাকে। আমরা কোথায় প্রচারে যাচ্ছি, কোন প্রোগ্রামে যাচ্ছি, ফটো তুলে সেগুলো ভাইরাল করে। অত্যাচার ও দীর্ঘদিন ধরে চলেই যাচ্ছে। আমরা তার একটা সুরাহা চাই। পুলিশ কিছু করছে না? পুলিশ কিছু করছে না। পুলিশ ও ঘরে আছে কিনা ফোন করে জানছে, ওদিকে ঘরে থাকছে, বাইরে যাচ্ছে, ঘরে গেলে ঘরে থাকলে ঘরে গিয়ে ধরছে না ওকে। আজ নতুন নয়, দীর্ঘদিন ধরেও আমাদের পেছনে পড়েই যাচ্ছে, একের পর এক অত্যাচার করেই যাচ্ছে। তৃণমূল করে না, ক্রাশ করে রেখেছে জায়গা? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম শ্রাবণী ব্যানার্জি, আমি মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট, এই ওয়ার্ডের ইনচার্জ। মহিলা মোর্চা? না, মণ্ডলে। নেতাকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ, কি বলবেন? দেখুন, পুরো ঘটনাটাই ভিত্তিহীন। যিনি প্রার্থী আছেন দিলীপ বাবু, উনি কথায় কথায় মারবো, এখানে লাশ পড়বে যেখানে সেখানে, সেই মানুষের কাছে কি আশা করা যায়? বাইরের থেকে গুন্ডা নিয়ে এসে, হারমাদ নিয়ে এসে, বিজেপির হারমাদ অন্য রাজ্য থেকে নিয়ে এসে ফলস গুলি চালিয়ে তৃণমূলকে দোষারোপ করে কি করে বৈতরণী পার করা যায় সেই খেলা খেলছেন। সে খেলা বিফলে যাবে।